ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যখন টাকা তুলতে গিয়ে এটিএম বুথে আটকে যায় এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তখন গ্রাহকরা কি করে বা কি করতে হয় সে বিষয় নিয়ে আমরা জানব। টাকা তুলতে গিয়ে ডেবিট কার্ড আটকে গিয়েছে এটিএম বুথে। এটিএম বুথ ব্যবহারের সময় এমন নানা ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা। তখন কি করতে হবে গ্রাহকদের? অনেক সময় এটিএম বুথ থেকে টাকা তোলার সময় মেশিনে আটকে যায় ডেবিট কার্ড। যে কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে বা বিদ্যুৎ সংযোগ ছিন্ন হলে মেশিনে আটকে যায় কার্ড। কারণ এটিএম বুথের পুরো কাজটি ইন্টারনেটের মাধ্যমেই সম্পন্ন হয়। সে কারণে এটিএম বুথে ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে কাজ না করলে কার্ড আটকে যেতে পারে। অনেক সময় কার্ড রিডারের সমস্যা দেখা দিলে এটিএম বুথের কার্ড মেশিনের ভেতরে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। একাধিকবার ভুল পিন দিলে কার্ড আটকে যেতে পারে। যদি পরপর 3 বার ভুল পিন দেয়া হয় তাহলেও মেশিনে কার্ড আটকে যেতে পারে। তাই পিন সঠিকভাবে জেনে তবেই ইনপুট করুন। প্রশ্ন হচ্ছে, কার্ড আটকে গেলে আপনার কি করা উচিত? সেক্ষেত্রে মেশিনের ভেতরে কার্ড আটকে গেলে তা টানাটানি করবেন না। স্ক্রিনে দেয়া ক্যান্সেল বাটনটি ক্লিক করুন। অনেক ক্ষেত্রেই ক্যান্সেল বিকল্পটি বেছে নিলে সেই লেনদেন বাতিল হয়ে যায় এবং তাতে কার্ড বেরিয়ে আসতে পারে। অনেকে ফোনে কথা বলার চলে লেনদেন করে ট্রানজ্যাকশন, এই ক্ষেত্রে তার দেখা যায় আপনার কার্ড রেখেই টাকা দরকার, তো টাকাটা পাইছে উনি ছুটে। যদি আমাদের ব্যাংকেরই ক্লায়েন্ট হয়, মানে এই ব্যাংকেরই কাস্টমার, ওইটা আমরা হ্যান্ড ওভার করে দেই উনি প্রুফ করে, অথবা অন্য ব্যাংকের হলে আমরা অফিসে দিয়ে দেই স্যারদের কাছে, তো ওনারা এটা ক্যাপচার করে ফেলে। মেশিনে যদি কার্ড আটকায় যাওয়ার পরে বা ব্লক হওয়ার পরে আমরা ওদেরকে বলি, আপনি হট বা কাস্টমার কেয়ার নাম্বারে আপনি কথা বলেন, কারণ কার্ডটা যদি আটকায় যায় সেটা আমাদের করার কিছু নাই, বা মেশিনে যদি আটকায় নেয় আপনার কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন। যদি বের হয়ে যায় কার্ডটা ওই নিয়ে যাওয়ার পরে, যদি চলে যাওয়ার পরে যদি কার্ডটা রেখে যায় আমরা রেখে দিই, এবং আমাদের একটা ইভিএলের একটা হটলাইন নাম্বার আছে হেড অফিসে, ওই নাম্বারে আমরা ফোন করে দিই, স্যার এক কাস্টমারে একটা কার্ড রেখে গেছে। ওরা বলে কি কার্ডটা রেখে দেন, ব্যাংকে স্যার আসলে ব্যাংকে স্যাররা নিয়ে নেয়। তবে যদি এতেও কাজ না হয় তাহলে স্থানীয় ব্রাঞ্চ ও ব্যাংকের কাস্টমার কেয়ারের নম্বরে ফোন করুন। বুথেই সেই নম্বর লেখা থাকে, অথবা সেখানকার প্রতিনিধিরা এই সমস্যার সমাধান করে দেবেন। কার্ডটা আটকে গেলেই আমরা অফিসে বলি কার্ডটা যাতে ব্লক করে দেয়, আর যাতে কোনো সম্মুখীন না হয়, কোনো সমস্যা না হয়, কেউ যাতে টাকা তুলতে না পারে। আমি 100-র উপরে কার্ড আটকেছে আমার। তাদের এইভাবে বলছি, তারা কার্ড ব্লক করে দিয়েছে অফিস থেকে, পরবর্তীতে কার্ড বানানোছে নতুন কার্ড। হেল্প করার পরেই আমরা ওদেরকে টাকাগুলো উঠানোর পরে এদিকে টাকাগুলো বাইর করেন, কার্ডটা টানেন, এগুলো নিয়মকানুন শিখাই দিই। আর অনেকেই পিন নাম্বার ভুল দেয়, বারবার যদি 2 বার ভুল দেওয়ার পরেই আমরা ওদেরকে নিষেধ করি, আর কার্ডটা দিয়েন না, কার্ডটা মেশিনে আটকাই দিবি। মেশিনে আটকাই দিলে সেটা আমাদের করার কিছু নাই। তবে এটিএম বুথের ইনসার্ট টেকনোলজি এটিএম কার্ড উঠে গিয়ে আসছে সোয়াপিং টেকনোলজির এটিএম কার্ড ব্যবস্থা। কিছু কিছু ব্যাংক বেশ আগে থেকে চালু হয়েছে সোয়াপিং টেকনোলজির ব্যবস্থা। তবে আশা করা হচ্ছে সময়ের সাথে সাথে সব ব্যাংকগুলোতে চালু হবে সোয়াপিং এটিএম কার্ডের ব্যবস্থা। জহিরুল ইসলাম, ভিউজ বাংলাদেশ।